জুলাই 2026 বৃশ্চিক রাশির মানুষদের সাথে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা আগামী কয়েক মাসের ভাগ্য পর্যন্ত নির্ধারণ করে দিতে পারে। যে সকল বৃশ্চিক রাশির কর্মপ্রার্থীদের মনে প্রশ্ন আছে নতুন চাকুরি পাবো কি জুলাই মাসেতে, অথবা যে সকল বৃশ্চিক রাশির মানুষদের মনে প্রশ্ন আছে যে প্রেম সম্পর্কতে সফলতা আসবে কি বা প্রেমেতে কোনো সফলতা আসবে কি, অথবা যে সকল বৃশ্চিক রাশির মানুষদের মনে প্রশ্ন আছে জুলাই মাসে আর্থিক সমস্যার সমাধান হওয়া কি সম্ভব হবে জুলাই মাসে, অথবা যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা বিদেশ যাত্রা বা উচ্চশিক্ষার জন্য পরিকল্পনা আগের থেকে গ্রহণ করছিল জুলাই মাসে সেই বিষয়তে কোনো সফলতা আসবে কিনা, সেই বিষয়েতেও মনেতে প্রশ্ন আছে কি, সকল প্রশ্নের উত্তর অবশ্যই এই ভিডিওতে পাওয়া কিন্তু সম্ভব হবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য আমার একান্ত অনুরোধ থাকলো, কারণ অবশ্যই এই ভিডিওতে জুলাই মাসে দেবগুরু বৃহস্পতি, শুক্র গ্রহ এবং মঙ্গল গ্রহের বিশেষ গোচর অবস্থান বৃশ্চিক রাশির মানুষদের জীবনে চন্দ্র রাশি অনুযায়ী ভাগ্যের উন্নতি এবং বিদেশ সংযোগ, কেরিয়ারে উন্নতি অনেক কিছুই কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। কিন্তু তার সাথে সাথে থাকবে গোপন কিছু শত্রুতা এবং চ্যালেঞ্জ। এই ভিডিওতে সব কিছু যেমন আলোচনা থাকবে তেমনি কিন্তু জন্ম নক্ষত্র অনুযায়ীও বিস্তারিত আলোচনা আমি বৃশ্চিক রাশির মানুষদের জন্য এই ভিডিওতে করব, এবং এই ভিডিওতে থাকবে বিশেষ শক্তিশালী উপায় যার দ্বারা সৌভাগ্য অবশ্যই জুলাই মাসেতে বৃদ্ধি করবার বিশেষ কিছু উপায় বলা থাকবে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবার জন্য অনুরোধ থাকলো। নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ, আমি তান্ত্রিক জ্যোতিষী শ্রী পরাশর। জ্যোতিষতন্ত্র, রাশিফল অথবা বাস্তু বা জীবনে কোনো গোপন রহস্য যদি জানতে হয় তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য, এবং যদি কোনো পরামর্শ গ্রহণ করতে হয়, ব্যক্তিগত পরামর্শ জ্যোতিষ, তন্ত্র বা বাস্তু সম্পর্কিত বিষয়তে, তাহলে স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে অবশ্যই তোমরা যোগাযোগ করতে পারো। স্বাস্থ্য কেমন থাকবে বৃশ্চিক রাশির মানুষদের জুলাই মাসে? রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করছে এবং রাশির প্রথম ভাবে গোচর দৃষ্টিও থাকছে মঙ্গল গ্রহের। স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো সমস্যার কারণ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না বৃশ্চিক রাশির মানুষদের কাছে জুলাই মাসেতে। হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কিত বড় কোনো চিন্তার কারণ লক্ষ্য করা যাচ্ছে না। পূর্বের গ্যাস, অ্যাসিডিটি, হজম শক্তির সমস্যা ইত্যাদির সমাধান লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসেতে, অর্থাৎ যারা আগে এই সমস্ত সমস্যাতে ভুগছিল তাদের ক্ষেত্রেতে সমাধান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। তবে মাঝে মধ্যে ঘুমের সমস্যা লক্ষ্য করা যেতে পারে এবং ঘুমের সমস্যা মাসের মাঝামাঝি সময় পর্যন্ত লক্ষ্য করা যেতে পারে বৃশ্চিক রাশির মানুষদের। জুলাই মাসে খানিকটা কিন্তু মানসিক চাপ বৃদ্ধি পাওয়ার মতন সম্ভাবনা লক্ষ্য করা যেতে পারে ঠিক মাসের মাঝামাঝি সময় পর্যন্ত। এছাড়া বড় কোনো সমস্যা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না স্বাস্থ্য সম্পর্কিত বিষয়তে। জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষেরা কিন্তু সেই রকমভাবে কোনো স্বাস্থ্য সম্পর্কিত সমস্যা লক্ষ্য করতে পারবে না। পরবর্তী বিষয় হচ্ছে শিক্ষার্থীদের শিক্ষা জীবন কেমন থাকবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের। ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমি বলবো যে ছাত্রছাত্রীদের কাছে যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ মাস হতে লক্ষ্য করা যাবে জুলাই মাস, এবং উচ্চশিক্ষা, গবেষণামূলক শিক্ষা অথবা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য যথেষ্ট কিন্তু অনুকূল সময় হতে কিন্তু লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশির শিক্ষার্থীদের জুলাই মাস। কারণ রাশির পঞ্চম ভাবের অধিপতি দেবগুরু বৃহস্পতি রাশির নবম ভাবে অর্থাৎ ভাগ্যস্থানে গোচর অবস্থান করবে জুলাই মাসে, এবং রাশির পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতির অমৃত গোচর দৃষ্টি থাকবে ইউপিএসসি, ডাব্লিউবিসিএস, এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং পরীক্ষাতে যে সকল বৃশ্চিক রাশির শিক্ষার্থীরা প্রস্তুতি গ্রহণ করছে তাদের ক্ষেত্রেতে বলবো যে মনোযোগ কিন্তু যথেষ্ট বৃদ্ধি পেতে চলেছে জুলাই মাসেতে, এবং বিদেশে পড়াশোনা করবার জন্য আগ্রহী বৃশ্চিক রাশির মানুষদের কাছে ইতিবাচক ফল অবশ্যই পাওয়া কিন্তু সম্ভব হবে জুলাই মাসে।
প্রেম সম্পর্ক কেমন থাকবে বৃশ্চিক রাশি মানুষদের জুলাই মাসেতে? প্রেম সম্পর্কের মধ্যে দিয়ে জুলাই মাস মিশ্র ফলদায়ক কিন্তু হতে চলেছে এবং যারা সম্পর্কের মধ্যে যুক্ত আছে সেই সকল বৃশ্চিক রাশির প্রেমিক প্রেমিকাদের মধ্যে ভুল বোঝাবুঝি মাঝে মধ্যে কিন্তু তৈরি হতে পারে। অহংকার এবং নিজের জেদের কারণে সম্পর্কের মধ্যে দিয়ে দূরত্ব কিন্তু বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যায়। তবে সমস্যা যতই বড় হোক না কেন, বৃশ্চিক রাশির পঞ্চম ভাবের অধিপতি গ্রহ, পঞ্চম ভাবে দেবগুরু বৃহস্পতি কিন্তু গোচর দৃষ্টি থাকবে, অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাশির পঞ্চম ভাবে গোচর দৃষ্টি থাকবে। তার ফলেতে সেই সমস্যা দ্রুত সমাধান সম্ভব হবে। বিশেষ করে বলা যেতে পারে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতির উন্নতি যথেষ্টই লক্ষ্য করা সম্ভব হবে এবং আগ্রহী বৃশ্চিক রাশির মানুষদের নতুন প্রেম যোগের সম্ভাবনাও লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে। সোশ্যাল মিডিয়া বা দূর সম্পর্কের মাধ্যমে নতুন কোনো প্রেমের সূচনা লক্ষ্য করাও কিন্তু সম্ভব হবে। বিবাহিত সম্পর্ক কেমন থাকবে জুলাই মাসেতে বৃশ্চিক রাশির মানুষদের? বিবাহিতদের জন্য জুলাই মাস যথেষ্টই কিন্তু শুভ মাস বলে বিবেচনা করা হচ্ছে। বৃশ্চিক রাশির বলবো যে রাশির প্রথম ভাবের অধিপতি মঙ্গল গ্রহ রাশির সপ্তম ভাবে গোচর অবস্থান করবার জন্য সব কাজেই লাইফ পার্টনারের পূর্ণ সহযোগিতা লাভ করা কিন্তু সম্ভব হবে জুলাই মাসেতে। পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পেলেও একসাথে তার কিন্তু আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করবার সম্ভাবনাও লক্ষ্য করা যাবে। মাসের মাঝামাঝি কোনো শুভ অনুষ্ঠান বা ভ্রমণের যোগ পর্যন্ত লক্ষ্য করা যাচ্ছে। লাইফ পার্টনারের কর্মব্যস্ততা বা কাজের উন্নতিও লক্ষ্য করাও কিন্তু সম্ভব হতে পারে জুলাই মাসেতে, তাই সেই বিষয়তে কিন্তু খুশির খবর আসতে লক্ষ্য করা যাচ্ছে। এবং ছোটখাটো তর্ককে বড় কিন্তু একদমই করা উচিত নয়, নিজেদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে তার সমাধান করা অবশ্যই কিন্তু জরুরি জুলাই মাসেতে। ভাগ্য, কেরিয়ার, অর্থ এবং ব্যবসা কেমন থাকবে জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের? ভাগ্য জুলাই মাসে বৃশ্চিক রাশির মানুষদের অবশ্যই কিন্তু সাথে থাকতে লক্ষ্য করা যাচ্ছে। তবে অলসতা করলে কিন্তু সুযোগ হাতছাড়া হতে পারে ভাগ্য সংক্রান্ত কাজগুলোতে। রাশির নবম ভাবে দেবগুরু বৃহস্পতির উচ্চস্থ গোচর অবস্থান করবার জন্য সারাটি মাস কিন্তু ভাগ্যক্ষেত্রেতে অনেক কিছুই উন্নতি লক্ষ্য করা সম্ভব। তবে রবি গ্রহ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ রাশির অষ্টম ভাবে গোচর অবস্থান করবার জন্য মাঝে মধ্যে কিন্তু কর্মে অলসতা লক্ষ্য করা কিন্তু যেতে পারে। জুলাই মাসের প্রথমার্ধে কিছু কাজ ধীরে ধীরে কিন্তু এগোতে বা সম্পূর্ণ হতে লক্ষ্য করা যাবে। তবে জুলাই মাসের 16 তারিখ থেকে সেই পরিস্থিতির অবশ্যই দ্রুত পরিবর্তন সম্ভব হবে, যার ফলে বিদেশ সংযোগ বৃদ্ধি পাবে, ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে আগ্রহ যথেষ্টই বৃদ্ধি পাবে এবং দূর ভ্রমণের যোগ কিন্তু তৈরি হবে জুলাই মাসেতে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা আগের থেকে প্রচেষ্টা করছিল বিদেশে যাওয়ার জন্য, তাদের কাছে কিন্তু যথেষ্ট সুযোগ সুবিধা আসবার সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা কিন্তু সম্ভব হবে। বিশেষ করে বলবো সেই সম্ভাবনা 16ই জুলাইয়ের পর থেকে আরো ভালোভাবে কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। বহুদিন ধরে কোনো কাজ আটকে ছিল বা আটকে আছে, সেই কাজগুলোর সম্পূর্ণতা হবে কিন্তু অবশ্যই জুলাই মাসে। যে সকল বৃশ্চিক রাশির মানুষেরা দীর্ঘদিন ধরে নতুন কোনো সুযোগের অপেক্ষায় ছিল, তাদের ক্ষেত্রে শুভ ফল বা শুভ খবর আসতে কিন্তু লক্ষ্য করা সম্ভব হতে চলেছে জুলাই মাসেতে। কর্মক্ষেত্র বা কেরিয়ারের দিক থেকে বৃশ্চিক রাশির মানুষেরা মাসের প্রথম দিক থেকেই কিন্তু খানিকটা অসুবিধার সম্মুখীন হতে পারে। বিশেষ করে বলবো যে 16ই জুলাই পর্যন্ত চাকুরিজীবীদের ক্ষেত্রেতে উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে কিন্তু একদমই যাওয়াটা উচিত হবে না, কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ জুলাই মাসের মোটামুটি 16 তারিখ পর্যন্ত রাশির অষ্টম ভাবে কিন্তু গোচর অবস্থান করবে। তার ফলে সেই সময় পর্যন্ত বা এই সময় পর্যন্ত
কোনো রাজনীতিতে কর্মক্ষেত্রের জায়গাতে নিজেকে কিন্তু একদমই জড়ানো উচিত নয় বৃশ্চিক রাশির চাকুরিজীবীদের, অথবা উচ্চ আধিকারিকদের সাথে কোনো ধরনের তর্ক বিতর্কে না জড়ানো উচিত হবে এই সময় পর্যন্ত। তবে জুলাই মাস চাকুরিজীবীদের জন্য কিন্তু যথেষ্টই গুরুত্বপূর্ণ মাস হবে, কারণ রাশির দশম ভাবের অধিপতি গ্রহ রবি গ্রহ কিন্তু রাশির নবম ভাবে গোচর অবস্থান করবে জুলাই মাসের 16 তারিখের পর থেকে, বা 17ই জুলাই থেকে বলা যেতে পারে। তার ফলে সেই সময় থেকে অর্থাৎ 17ই জুলাই থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চাকুরিজীবীদের কিন্তু প্রশংসা করবে, এবং সরকারি চাকুরির জন্য কিন্তু যে সকল বৃশ্চিক রাশির কর্মপ্রার্থীরা প্রস্তুতি গ্রহণ করছিল তাদের ক্ষেত্রেতে কিন্তু দুর্দান্ত সফলতা আসতেও কিন্তু লক্ষ্য করা সম্ভব হবে। এছাড়াও ব্যাংকিং, আইটি, মেডিকেল, প্রশাসনিক ক্ষেত্রেতে নতুন কোনো সম্ভাবনার দরজা কিন্তু খুলতে লক্ষ্য করা যাবে। মাসের তৃতীয় সপ্তাহ থেকে পদোন্নতি বা কোনো পরিবর্তনের আশা বা নতুন কোনো দায়িত্ব প্রাপ্তির সুযোগ লক্ষ্য করা যেতে পারে। মনে রাখতে হবে যে 16ই জুলাই পর্যন্ত নিজেকে কিন্তু কোনো ধরনের রাজনীতিতে একদমই কিন্তু যুক্ত করা উচিত নয়, বা নিজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখা উচিত হবে কর্মক্ষেত্রেও বা ব্যবসা ক্ষেত্রের দিক থেকে। এবং বৃশ্চিক রাশি চাকুরিজীবীদের ক্ষেত্রেতে অনেক মানুষ কিন্তু ঈর্ষান্বিত হতে পারে নিজের অর্থাৎ বৃশ্চিক রাশি মানুষদের সফলতা বেশিভাবে বৃদ্ধি পাওয়ার জন্য। কর্মপ্রার্থীদের অবশ্যই কিন্তু যথেষ্ট সুযোগের মাস হবে, এবং অনেক ইন্টারভিউতে যোগ দেওয়ার সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। অর্থনৈতিক দিক থেকে জুলাই মাস বিগত মাসের তুলনায় আরো বেশি ভালো হবে। অর্থ আসবে একাধিক উৎস থেকে জুলাই মাসেতে। পুরানো পাওনা অর্থ যেমন কিন্তু ফেরত পাওয়ার সম্ভাবনা জুলাই মাসে লক্ষ্য করা যাবে, তেমনি বিনিয়োগের মাধ্যমে লাভবান হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে। পৈতৃক সম্পত্তি পাওনা যোগের সম্ভাবনা বা সেই সম্পর্কিত বিষয়তে ইতিবাচক খবর আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসেতে। যেমন তেমনি কিন্তু বিদেশ থেকে অর্থ প্রাপ্তির সম্ভাবনাও কিন্তু লক্ষ্য করা যাবে জুলাই মাসে। তবে অপ্রয়োজনীয় বিলাসিতার জন্য কিন্তু খরচ বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে জুলাই মাসে। মাসের শেষ সপ্তাহতে বড় বিনিয়োগের সম্ভাবনা লক্ষ্য করা যাবে, এবং অবশ্যই সেই বিষয়তে অভিজ্ঞ কোনো ব্যক্তির পরামর্শ নিয়ে তারপরেই কিন্তু সেইখানে বিনিয়োগ করা উচিত হবে। ব্যবসায়ীদের জন্য জুলাই মাস শুভ মাস হতে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে বলা যেতে পারে যে অনলাইন ব্যবসা অথবা ইম্পোর্ট এক্সপোর্ট, শিক্ষা প্রতিষ্ঠান, কনসালটেন্সি, মেডিকেল বা ফার্মাসিউটিক্যাল, এই সকল বিষয়তে বা এই সকল ক্ষেত্রে লাভের সম্ভাবনা বেশি থাকবে, এবং নতুন অংশীদারিত্ব ব্যবসার সুযোগ কিন্তু আসতে পারে জুলাই মাসেতে। তবে কোনো চুক্তিতে স্বাক্ষর করবার আগে অবশ্যই নথিপত্র কিন্তু ভালোভাবে যাচাই করে নিয়ে তারপরেই কিন্তু স্বাক্ষর করাটা উচিত হবে। জন্ম নক্ষত্র অনুযায়ী কি বিশেষ ফল বা পরিবর্তন লক্ষ্য করা সম্ভব হবে, বা কি বিশেষ সম্ভাবনা লক্ষ্য করা যাবে বৃশ্চিক রাশি মানুষদের জন্য জুলাই মাসে। বিশাখা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, ভাগ্য এবং কর্মক্ষেত্রেতে ভালো উন্নতির সম্ভাবনা লক্ষ্য করা সম্ভব হবে জুলাই মাসে, এবং নতুন সুযোগ বিভিন্নভাবে আসবার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। একাধিক উপায়ে আয় বৃদ্ধি পাবে। এছাড়াও বিদেশ সংক্রান্ত কাজে সফল হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে জুলাই মাসেতে। পরবর্তী নক্ষত্র হচ্ছে অনুরাধা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো যে প্রেম সম্পর্ক এবং বিবাহিত সম্পর্কের মধ্যে যথেষ্টই উন্নতি হওয়া সম্ভব হবে। এছাড়াও অংশীদারিত্ব ব্যবসাতে ব্যবসা বৃদ্ধি করবার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করা বা লাভবান হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। বন্ধুদের সাহায্যে গুরুত্বপূর্ণ কাজ সম্পূর্ণ হবে জুলাই মাসে। যে সকল চাকুরিজীবীরা পরিবর্তনের সুযোগ পাওয়ার জন্য প্রচেষ্টা করছে তাদের কাছেতে কোনো শুভ খবর আসা কিন্তু সম্ভব হবে। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষদের উদ্দেশ্যে বলবো, স্বাস্থ্য এবং মানসিক স্থিতির ওপর বেশি গুরুত্ব দেওয়া উচিত জুলাই মাসে।
গোপন শত্রুতা থেকে সাবধান থাকতে হবে। তবে আধ্যাত্মিক চর্চায় যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে সফলতা পাওয়ার সম্ভাবনা জুলাই মাসে খুব ভালোভাবে লক্ষ্য করা সম্ভব হবে। জুলাই মাসের জন্য বৃশ্চিক রাশির মানুষদের জন্য বিশেষ শক্তিশালী উপায়, যার দ্বারা সৌভাগ্যের বৃদ্ধি অবশ্যই কিন্তু সম্ভব হবে। প্রতি মঙ্গলবার দিনকে হনুমান চালিসা পাঠ করে নেওয়া উচিত হবে। প্রতিদিন মঙ্গলের বীজ মন্ত্র 108 বার করে জপ করলে দুর্দান্ত ফল পাওয়া সম্ভব হবে। ওম ক্রাম ক্রিম ক্রৌম স ভৌমায় নমঃ এবং শিবলিঙ্গতে প্রতিদিন গঙ্গাজল ও লাল পুষ্প দ্বারা পূজা অর্চনা করা উচিত হবে। প্রতি মঙ্গলবার দিনকে মুসুর ডাল দান করলে ভালো ফল পাওয়া যাবে। প্রতিদিন সন্ধ্যাবেলায় নিজের ঠাকুর ঘরেতে সর্ষের তেলের প্রদীপ জ্বালালে কিন্তু দুর্দান্ত শুভ ফল পাওয়া সম্ভব হবে। এই উপায়গুলো বা এই প্রতিকারগুলো কর্মজীবন, অর্থ এবং নিজের সাহস বৃদ্ধি করতে সাহায্য করবে। তাই অনুরোধ থাকলো যে এই উপায়গুলোকে সঠিকভাবে পালন করবার জন্য। সামগ্রিকভাবে বলা যেতে পারে যে জুলাই 2026 বৃশ্চিক রাশির মানুষদের জন্য উন্নতি, ভাগ্যোন্নতি, কর্মক্ষেত্রে সফলতা এবং অর্থনৈতিক অগ্রগতির মাস হবে। সঠিক পরিকল্পনা, ধৈর্য এবং আমি যে বিশেষ উপায়গুলোকে আলোচনা করলাম সেইগুলি অনুসরণ যদি করা সম্ভব হয় তাহলে জুলাই মাসে একটি গুরুত্বপূর্ণ মোড় হয়ে উঠতে পারে। গ্রহের গোচর অবস্থান অনুযায়ী অনেক কিছুই পথ খুলে দিতে চলেছে বৃশ্চিক রাশি মানুষদের জন্য জুলাই মাসে। তবে এই গ্রহের গোচর অবস্থানকে কতটা নিজের জন্মকুণ্ডলী সাপোর্ট করছে সেইটাও কিন্তু অবশ্যই বলবো যে বিচার করে নেওয়া উচিত হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবার জন্য আমার অনুরোধ থাকলো এবং নতুন প্রিয় দর্শক বন্ধুগণের উদ্দেশ্যে আমার আবেদন থাকলো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানে সিলেক্ট করে রাখবার জন্য। জয় মা তারা, সকলে ভালো থাকো। মা তারার আশীর্বাদে তোমাদের সকলের মনস্কামনা যাতে জুলাই মাসে পূর্ণ হয়ে থাকে।